আসসালামু আলাইকুম ভাই। আভা শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে যাইতেছি রেজালালমা যাইতে আছি। আমি যাইতে আছি, পাশে আছে বাগিনা ইমন সহ আমরা যাইতেছি রেজালালমা। 60 কিলোমিটার দূর ভাই, অসম্ভব সুন্দর একটা রাস্তা যদি দেখেন। খাওয়া টাওয়া নিতেছি, কারণ আমরা তো কিছু খাইতে হবে। এখন বাগিনা ইমন আসছে কিছু না অনলাইকা এই দোকানে। হ্যাঁ ইমন, আমরা তো কিছু খাইতে হবে ভাই, এখন ওয়েট করতেছি খাওয়ার জন্য। কি অবস্থা ভাই, কেমন আছেন? বর্তমানে আমরা এখন আল সুদায় আছি, সৌদি আরবের সব থেকে উঁচু জায়গা। এখান থেকে আমরা আস্তে আস্তে করে রেজালালমার দিকে নামবো ভাই। একেবারে সুদা যে আকাবা, ওই আকাবার সামনে আসছি, স্পষ্টভাবে দেখা যাচ্ছে সুদা আকাবা। আর এই সাইডে যদি দেখেন দর বসে রয়েছে মাশাআল্লাহ। কোয়েস মামা ও সেতুনার দেখেন মামা, হ্যাঁ ওই লাস্টের হেড দেখেন, ওই পার্কে না। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ওই পার্কে ভাই যাই, আমরা খানা খামু। ভাবছি যে এই জায়গায় আসি খামু, কিন্তু ভাই এখন এই জায়গায় আমরা খাওয়া সম্ভব না। আমরা চলে যাইতে আছি, খানাটা আমরা ওই পার্কের ওই সামনে যাই খামু। আবা শহরে 3 থেকে 4 বছর যাবত আসি। এই আকাবায় অনেকবার আসছি, কিন্তু ভাই কখনো এভাবে নিচে নামি নাই। আজকেই ফার্স্ট শাহবাইনের উদ্দেশ্যে রওনা হইতেছি। আসলে ভাই আমরা শাহবাইনে একটা কাজ ধরছি, ওই কাজটা করার জন্য আমরা যাচ্ছি প্রায় 60 কিলোমিটার দূর। সুদা কিন্তু সৌদি আরবের সব থেকে উঁচু স্থান। এই স্থান থেকে আমরা শাহবাইনের উদ্দেশ্যে যাচ্ছি। আর যে আঁকাবাটা দেখতেছেন ভাই, এই রাস্তাটা সম্পূর্ণভাবে আঁকা বাঁকা, মানে একটু রাস্তাও সোজা পাওয়া যায় না। সবগুলো রাস্তা একইভাবে আঁকা বাঁকা, পাহাড়ের মাঝখান দিয়ে। আর ভাই অসংখ্য বানর দেখতেছেন, বানরগুলো এইভাবে এই জায়গায় সুদা হাজার হাজার বানর আছে। সুদা এলাকায় আসার পর কিছু ছোট পোলাপাইন তাদের বধু স্টাইলের যে ফুলের মালাগুলা আছে, যেগুলা মাথার মধ্যে লাগায় চাক্কা, এগুলা বিক্রি করে। আমরা 2টা কিনছি, 10 রিয়াল করে 20 রিয়াল। সামনে যে একটা পার্ক দেখছেন, আমরা এখন এই জায়গায় নামবো এবং এই পার্কের সৌন্দর্যটা উপভোগ করব। আসলে এই পার্কটা অনেক সুন্দর একটা পার্ক। আই ওই উপর থেকে আমরা কিন্তু ভিউটা দেখছিলাম, এটা যদি উপর থেকে আপনারা লক্ষ্য করেন, এটার উপর। এখন আমরা মোটামুটি যে হাদিকাটা দেখাইছি, ওই হাদিকাতে আমরা চলে আসছি। খাওয়া দাওয়া তো করতে হইব লাজিম। আর ভাই মাশাল্লাহ জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এখানে এক ভাই কি ফলটল বিক্রি করতেছে সৌদি আরবে, সৌদি ফলটল। সালাম আলাইকুম, কেফা হাল? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই হলো অবস্থা ভাই। পার্কের মধ্যে কিন্তু বান্দর আছে, দেখেন ভাই কয়টা বান্দর ঢুকছে। এটা পাহাড়ের কিলে বান্দর আইতো না, বান্দর দৌড়ান লোক আছে ওই দেখছেন ভাই, এই কয়েকটা বান্দর এ ভাইয়ে দৌড়াইতেছে ভাই। ভাই এখন আমরা খাইতেছি। শহর এবং রেজালালমার সংযোগ সড়ক হলো এই আকাবাটা। এত সুন্দর একটা আকাবা ভাই, পাহাড়ের মাঝখান দিয়ে এইভাবে আঁকাবাঁকা রাস্তা আমার জীবনে প্রথম দেখলাম। আর ভাই আমি প্রথম এই আকাবা দিয়ে নিচের দিকে নামতেছি। এত দারুণ, এত ভালো লাগার মতো ভাই দৃশ্যগুলা। উপরে দেখেন, একটু স্পষ্টভাবে দেখেন, মেঘগুলা দেখা যাইতেছে কিভাবে আকাশের উপর যে মেঘগুলা, এগুলা পাহাড়ের সাথে মিলে মিশে একাকার। অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ ভাই। এখন আমরা আরও নিচের দিকে নামতেছি ভাই। সুদা হলো 10,000 ফিট উপর, এটা থেকে নিচে নামা ভাই খুবই ডেঞ্জারাস। আর আপনারা দেখেন রাস্তা কি রকম খাড়া, মানে এই খাড়া রাস্তা দিয়ে যাইতেছি। অনেকে দেখলাম যে বলদিয়ার লোক, এরা কাজ করতেছে রাস্তার। আল সুদার সীমানা শেষ, সামনে যে গেটটা দেখতেছেন এটা রেজালালমার গেট। আল শাবাহিন অনেক দারুণ, আসলে শাহবাইনও কিন্তু অনেক সুন্দর, কিন্তু ভাই সুদা অনেক ঠান্ডা, ওই তুলনায় শাহবাইন কিন্তু একটু গরম এলাকা। যাক ভাই, আমরা এখন পুরোপুরি শাহবাইনে ঢুকে গেলাম। রেজালালমায় ঢুকার সাথে সাথেই দেখবেন একটা পেট্রোল পাম্প, এখানে আমরা তেল ঢুকামো। অনেক সুন্দর রেজালালমা, মাশাআল্লাহ, আসলে দেখে খুবই ভালো লাগতেছে। সুদা
সুদা শেষ, আমরা এখন রেজাল আলমার ভিতরে আছি। সাবাই সাবাই রেজাল আলমা, আর এখানে পুরোপুরি সুদা। উপরে উপরে হলো সুদা, ওই উপর দেখা যাইতেছে ভাই। আর এখানে হলো রেজাল আলমা গেট। রেজাল আলমা গেট। আমার কিন্তু রেজাল আলমা যাওয়ার খুবই ইচ্ছা ছিল ভাই, এখন ইচ্ছাটা পূরণ হয়েছে, যেহেতু একটা কাজও পাইছি, কাজও হয়েছে এবং রেজাল আলমাটা দেখাও হয়েছে। আসলে আমরা কিন্তু পুরোপুরি রেজাল আলমা দেখানো সম্ভব হয় নাই। যে সাবাইন রেজাল আলমার ভিতরে যে গেরিয়াটা সাবাইন, ওইটা মোটামুটি দেখাইতে পাচ্ছি। এটি হলো সবচেয়ে বড়, এটা হলো সাবাইন গেরিয়া। আসলে খুবই দারুণ, পাহাড় পর্বতের মাঝে সুদা এবং সাবাইন কিন্তু পাশাপাশি, কিন্তু সুদার উচ্চতা অনেক হাই, এই কারণে সুদার মধ্যে একটু ঠান্ডা থাকে বেশি, ওই তুলনায় সাবাইনে একটু কম থাকে। আর সাবাইনের রাস্তা কিন্তু সুদার মতোই আমি দেখি, প্রায় কাছাকাছি। অনেক সুন্দর, ভালো লাগার মতো পাহাড় পর্বতের মাঝে। মাশাল্লাহ দেখি ভাই খুবই ভালো লাগতেছে। আর সবচেয়ে সুন্দর হইল মসজিদগুলা, মসজিদগুলা দেখে ভাই খুবই ভালো লাগতেছে। পাহাড়ের মাঝে যে মসজিদগুলা, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হওয়াতে আসলে আবহাওয়াটাও একটু ঠান্ডা হয়ে গেছে। যাক, এখন আমাদের কাজ যেহেতু আমরা করবো, যদি বৃষ্টিটা একটু কম হয় তাহলে সবচেয়ে ভালো হয়। আর যদি একটু লক্ষ্য করে দেখেন ভাই, রেজাল আলমার পাহাড়গুলা খুবই ভালো লাগার মতো ভাই। রেজাল আলমা, আবা, মাহাইল, এসবের পাহাড়গুলা আসলেই দেখতে খুবই অসাধারণ। বিশেষ করে আল সুদা, আল সুদা হইল বেস্ট। আমি মনে করি সৌদি আরবের সবচেয়ে বেস্ট জায়গা হইল আল সুদা। অবশ্যই আপনারা যে কোনো লোক যদি আসেন, সুদা দেখবেন, সাবাইন দেখবেন, রেজাল আলমা দেখবেন, এইসব জায়গা দেখার মতো জায়গা। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।